দুর্গাপুজোর পরেই আসতে চলেছে বিরাট পরিবর্তন, কারণ 23 অক্টোবর শনি প্রবেশ করছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। এবং এই পূর্ব ভাদ্রপদে শনির প্রবেশ কিন্তু অবশ্যই একটা আলাদা রকমের পরিবর্তন নিয়ে আসবে প্রত্যেকটি মানুষের জীবিকা, জীবন, সম্পর্ক এবং অবশ্যই জীবনের স্থিতিশীলতার বিষয়গুলোতে। আপনার যে বিষয়গুলো অবশ্যই এই সময় এমন কিছু বিষয় অপেক্ষারত আপনি, বা কোনো বিষয় হয়তো আপনার আটকে আছে জীবনে, সেইগুলোর মধ্যে কিন্তু গতিশীলতা ফিরে পাবেন। বৃহস্পতি নক্ষত্রে শনি পূর্ব ভাদ্রপদে আগামী 20 জানুয়ারি 2026 অবধি থাকবে, এবং এই সময়কালটা আপনাদের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিরকম যাবে সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, প্রথমে যে বিষয়গুলো প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য সেটা আমি আগে বলবো, তারপর প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদা করে অ্যানালাইজ করব। দেখুন, প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে, পূর্ব ভাদ্রপদ, এখানে কিন্তু যে সিম্বলটা আমাদের জ্যোতিষশাস্ত্র বা পৌরাণিক বইতে পাওয়া যায় সেটা হচ্ছে একটা মানুষের দুটো মাথা, অর্থাৎ 2 হেডেড পার্সন এখানে কিন্তু অনেকে দেখায়, এবং এই সিম্বলটা থেকে পূর্ব ভাদ্রপদের একটা গভীর রিপ্রেজেন্টেশন এখানে দেখা যায়। তাদের ওপরের যে বিষয় বা ওপরের যে ভাবভঙ্গি, তাদের ভেতরের অন্তর্নিহিত বিষয়গুলো একেবারেই কিন্তু আলাদা। তাই পূর্ব ভাদ্রপদে যখনই কোনো গ্রহ এসে উপস্থিত হয়, বা এখানে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের অন্তর্নিহিত মন এবং বহির্মনের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু অবশ্যই আপনি ঠাউর করতে পারবেন না। তাই শনিও যখন এখানে পূর্ব ভাদ্রপদে এলো, সেটা হচ্ছে বৃহস্পতির এনার্জিতে এসে উপস্থিত হলো। শনি ইতিমধ্যে বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, আবার ইতিমধ্যে অক্টোবরের শেষে বৃহস্পতি আবার তুঙ্গস্থ হবে। তার মধ্যে শনি আবার বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতি পুরো শনির যে পরিচালন বিষয়টা টেক ওভার করে নিচ্ছে। এটাই হচ্ছে আসল বিষয়, এবং এটা থেকে কি কি ভালো ফল পাবেন বা কি কি মন্দ ফল পাবেন সেটাই আমরা এক এক করে এখানে আলোচনা করে নেব। প্রথম যে বিষয়টা আমরা ভালো ফলের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বিষয়গুলো টিচিং প্রফেশন, টিচিং রিলেটেড কোনো ধরনের বিষয়, এবং যে কোনো যেখানে উপদেশমূলক বিষয় দেয়া হয় সেই বিষয়গুলোতে এই মুহূর্তে সমাজে বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে যারা যুক্ত আছেন তাদের জীবনে কিন্তু দারুণ ভালো ফল একটা আসতে চলেছে। আপনি যদি কোনো টিচার হন, আপনার জীবনে কিছু উন্নতি বা আপনার একটা নতুন কিছু জ্ঞান অর্জন, বা আপনার সান্নিধ্যে এসে বেশ কিছু মানুষের জীবনে ভালো ফল পেলো, এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। আপনি যদি টিচিং ওরিয়েন্টেড কোনো সার্ভিসের জন্য অপেক্ষা করেন, চাকরির জন্য অপেক্ষা করেন, সেক্ষেত্রে শনি পূর্ব ভাদ্রপদে আসার জন্য আপনার জীবনে কিন্তু দারুণভাবে ভালো ফল আসতে চলেছে। শুধু তাই নয়, শনি আমাদের কর্মকারক গ্রহ এবং বৃহস্পতি আমাদের বৃদ্ধিকারক গ্রহ। এই দুয়ের যে সংযোগস্থল, এটা ইন্ডিকেট করে অবশ্যই মানুষের জীবনে, আপনি প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো সার্ভিস করুন না কেন, কিছু পদোন্নতির বিষয় থাকলে এই সময় হয়ে যাবে। নতুন কোনো চাকরি প্রাপ্তি, গ্রেডেশন প্রাপ্তি, প্রমোশন ইত্যাদি হওয়ার ক্ষেত্রে এই সময়টা আপনার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এবং সঠিক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং অবশ্যই পূর্ব ভাদ্রপদে শনি আসার জন্য, পূর্ব ভাদ্রপদ এমন একটি নক্ষত্র, বিশেষত মীন রাশিতে যে পাঠটা পড়ে সেটা কিন্তু গভীর চিন্তায়নকে রিপ্রেজেন্ট করে। মীন রাশির সিম্বলটা দেখবেন দুটি ঘূর্ণায়মান মাছ, যেখানে গভীর চিন্তাকে রিপ্রেজেন্ট করে। এবং পূর্ব ভাদ্রপদের একটা সাইড হচ্ছে সামাজিকভাবে মানুষের মধ্যে মিলেমিশে থাকা, আর একটা সাইড হচ্ছে অন্তর্নিহিত বা নিজের যে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে আরো অ্যাক্টিভ করা। ফলত এখানে আধ্যাত্মিক পথে যারা আছেন, যে কোনো সাধনা করছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের জীবনে এই সময়টা শুধু ভালো নয়, অত্যন্ত উপযোগী বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং আপনি যদি কোনো বিষয়ে কোনো ধরনের কবি, সাহিত্যিক, লেখক, সুরকার, গীতিকার হন, এবং অবশ্যই এইগুলোর বিষয়ে আপনি কিন্তু একটা রিসার্চের মধ্যে যুক্ত থাকেন, সেক্ষেত্রে এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো হতে পারে। অর্থাৎ যেখানে মন এবং কর্ম গভীর চিন্তার ধারা একই ভাবে মিলিত হয়ে আছে, সেই বিষয়গুলোতে এই সময় কিন্তু ভালো ফল থাকবে। সেটা অন্যান্য পরিসরেও হতে পারে, সব উদাহরণ দেওয়া সম্ভব নয়, কিন্তু যেখানে আপনার চিন্তা এবং অবশ্যই আপনার ক্রিয়াকর্ম যুক্ত আছে সেখানে ভালো ফল পাবেন। ধর্মকর্ম, আধ্যাত্মিক বিষয় তো আছেই। এছাড়া যদি দেখেন, যে কোনো বিষয় যারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে আছেন, কোনো ধরনের জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত আছেন, কোনো ধরনের তন্ত্র মন্ত্র ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত আপনার জন্য পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে বৃহস্পতি কিন্তু গুরু স্থানকে রিপ্রেজেন্ট করে। যে কোনো ভালো গুরুর সান্নিধ্য পাওয়া, এমন কোনো ব্যক্তির সান্নিধ্য পাওয়া যিনি আপনাকে পথ দেখাবেন, সেইরকম ব্যক্তির সান্নিধ্য পাওয়া, এই সময়টা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো হতে পারে। তো দেখুন, একটা কথা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে, ভালো বিষয়টা তখনই ভালো হয় যখন আপনার জন্মছকে সেই ভালো বিষয়টা 10 অন্তর্দশার সঙ্গে মেলবন্ধন খায়। শনি আসছে
পূর্ব ভাদ্রপদে বেশ কিছু জায়গায় স্ট্রং ফল দেবে, কিন্তু আপনার বর্তমানে দশান্তর্দশা ঠিক নেই। আপনার জন্মছকে এমন কোনো গ্রহ সংযোগ হয়ে আছে যেটার হয়তো প্রতিকার করা নেই, আপনি হাতে একটা ভুল শনি বা বৃহস্পতির রত্ন পড়ে আছেন, তাহলে এই পূর্ব ভাদ্রপদের বেনিফিটটা আপনি কিন্তু পাবেন না, উল্টে বরঞ্চ কিছু খারাপ ফল পেতে শুরু করবেন। তাই আমার মতে যেহেতু এখানে শনি বেশ কিছুটা সময় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই নক্ষত্র অবস্থান করবে এবং এই মুহূর্তে বৃহস্পতিও তুঙ্গস্থ হতে চলেছে অক্টোবরের শেষে, অবশ্যই আপনার যদি কোনো প্রবলেম লাইফে খুব বেশি থাকে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন, সেটা কিন্তু মাথায় রাখবেন পূর্ব ভাদ্রপদের বেনিফিটটা আপনি যদি পেতে চান। নেক্সট বিষয় দেখুন, সাড়ে সাথী ঢাইয়ার আমি আলাদা করে ভিডিও আপডেটস দেবো, কিন্তু সাড়ে সাথী ঢাইয়া যারা প্রচন্ড রকম প্রবলেমে আছে, এক কথায় বলা যায় মানে একটা শব্দে বলা যায় হাঁসফাঁস করছেন, এই রকম অবস্থায় যখনই শনি এবং বৃহস্পতির সান্নিধ্যে এলো তখন কিন্তু বৃহস্পতি কিছুটা বাড়তি অক্সিজেন যোগাবে সাড়ে সাথী এবং ঢাইয়ার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বাড়তি অক্সিজেন যোগাবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যা তো থাকবে, কিন্তু সমস্যার মধ্যে কিছু সাপোর্ট, কিছু আপনার এখানে হেল্প, এগুলো চলে আসার একটা সম্ভাবনা বিরাটভাবে পাবেন। এবং অবশ্যই এখানে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রকৃতি বা এই সিস্টেম বেশ কিছু ইন্ডিকেশন দেয়। আমি আপনাকে ধরুন এই সময় কোনো গুরুস্থানীয় ব্যক্তি, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, আপনার কোনো টিচার, এরা কোনো উপদেশ দিচ্ছে, সেই উপদেশটা অন্তত কানে তোলার চেষ্টা করবেন, প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। এবং আমি এটা বলবো যদি এরা কোনো কাজ বারণ করে সেই বিষয়টাকে অবশ্যই একটু সাবধানী পদক্ষেপে এগোবেন, যদি এগোতেই হয় এরা কোনো যে জায়গায় বারণ করছে সেটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমি লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক আলোচনাটা এবার শুরু করতে চলেছি, তার আগে একটু বলে দিই, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতেই কল করে নেবেন, এবং অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছা হয় প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ফোনে আলোচনা হোক বা চেম্বারে কথা হোক, দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন, এবং অবশ্যই ব্যক্তিগত সমস্ত বিষয় নির্দ্বিধায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, এবং যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন, আমি আপনি সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকে না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঙ্গে আপনি থাকেন আমাদের সঙ্গে। আর অবশ্যই এটা সম্পূর্ণ নিঃশুল্ক, আপনারাও জানেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে 2026-এর আমি ভালো মন্দ যে ভিডিওটি আপডেটস দিয়েছি প্রত্যেকটি রাশির, অর্থাৎ 24টা ভিডিও, প্রত্যেকটি রাশির দুটো করে, ভালো এবং খারাপ, অবশ্যই দেখে নেবেন। ডিটেল আলোচনা 2026-এর করা হয়েছে, ডিটেলে দেখে নেবেন। এবার আমরা আলোচনা করছি লগ্ন রাশি ভিত্তিক প্রভাবটা, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আসা যাক মেষ লগ্ন এবং মেষ রাশির কথা। এখানে রাশি লগ্ন দুটো একটু ডিফারেন্ট ফল হবে, কারণ রাশির ক্ষেত্রে চলছে হচ্ছে সাড়ে সাতির প্রথম প্রভাব শুরু হয়ে গেছে, এবং লগ্নের ক্ষেত্রে শনি দ্বাদশ গোচর করছে, ইতিমধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এসে উপস্থিত শনি। তো প্রথমেই বলবো লগ্নের ক্ষেত্রে নতুন কর্মযোগ এই সময় আসার সম্ভাবনা আছে, বিদেশ যাত্রার যোগ জোরালোভাবে কানেকশন দিতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো, দূরে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিছু সুযোগ পেয়ে যেতে পারেন। শনি এবং বৃহস্পতির কানেকশনটা দ্বাদশে হওয়ার জন্য পরিশ্রমের মধ্যে কিছু উপার্জন বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। উচ্চশিক্ষা, জ্ঞান অর্জন, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সময়টা ভালো, এবং যে কোনো চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। যাদের আর্থিক জায়গাটা খুব দুর্বল বা ডাউন সিচুয়েশনে ছিল তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন, তবে আপনার সঞ্চয় থেকে কিছু বড় ইনভেস্ট বিশেষ কিছু কাজে, পরিবারের কোনো কাজ, অনুষ্ঠান, বাড়ি রিপেয়ারিং ইত্যাদি কাজে এখানে কিন্তু লাগতে পারে, সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া অবশ্যই যেহেতু শনি এবং বৃহস্পতির কম্বিনেশনটা থাকছে, এবং বৃহস্পতি বর্তমানে যেহেতু তৃতীয় থেকে চতুর্থ দিকে গোচর করছে, বিদেশ যাত্রার যোগ বা কাছাকাছি রাজ্যের ভেতরেই যাত্রার যোগ, কোনো জায়গায় ভ্রমণ যোগ, এগুলো কিন্তু এই সময় লাগিয়ে হচ্ছে, এবং কাছে দূরে কোনো জায়গায় ভ্রমণের সম্ভাবনা এই সময় বাড়তে পারছে। তবুও আমি বলবো লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, এবং এই ধরনের সমস্যা কিছু চললে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া অবশ্যই খাটাখাটুনির প্রভাব একটু কমলে অবশ্যই এখানে কিন্তু বৃহস্পতি আপনার জন্মছকে যদি ভালো থাকে তাহলে সেটা কিন্তু লাগু হবে। আর যদি এটাও হতে পারে যে বৃহস্পতি আপনার জন্মছকে কোনো জায়গায় খারাপ আছে, সেক্ষেত্রে কিছু আপনার কাজের ওভারটাইম কিছুটা কিন্তু বাড়তে পারে। রাশির ক্ষেত্রে সাড়ে সাতি যেহেতু চলছে, সাড়ে সাতির মধ্যে বৃহস্পতির নক্ষত্রে আসায় শনি কিছুটা সুবিধা পাবেন, কিছু পরিস্থিতি যেটা হয় যার মধ্যে আপনি ঢুকে যাচ্ছিলেন, সাড়ে সাতির এমন একটা প্রভাব যার মধ্যে মানুষ প্রথমে মোহর মধ্যে ঢুকে যায়, তারপরে বন্ধনে আটকে যায়, এরকম বিষয় যারা অবশ্যই কোনো বিষয়ে ঢুকে যাচ্ছেন বা কোনো বিষয়ে আটকে পড়েছেন তাদের ক্ষেত্রে কোনো বেরোবার রাস্তা এই সময় পেয়ে যেতে পারেন। লোন ইত্যাদি পরিশোধ বা আর্থিক ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে থাকলে সেখান থেকে বেরোবার রাস্তা পেতে পারেন। তবে আপনার অন্তর্মন খুব অ্যাক্টিভ থাকবে এই সময়, ধর্মকর্ম ধার্মিক কাজ সাবকনসিয়াস মাইন্ডে লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই কিন্তু চলবে।
এবং আমি এটা মনে করি পূর্ব ভাদ্রপদে এখানে শনি আসার জন্য যারা অলরেডি কোনো আধ্যাত্মিক পথে আছে তাদের জীবনে কোনো নেক্সট স্টেপ হওয়ার সম্ভাবনা রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই থাকছে। রাশির ক্ষেত্রে আমি এটা বলবো যে আপনার ক্ষেত্রে কিছু মানসিক ইচ্ছা পূরণ, ভ্রমণযোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে, যদিও এটা লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এবং রাশির ক্ষেত্রে 7.5 মধ্যে যারা প্রথম ধাক্কাটা খুব জোরালোভাবে পেয়েছেন, মানে 7.5 পড়েছে আর আপনারা খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাদের ক্ষেত্রে এই সময় অবশ্যই কোনো গুরু, টিচার, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিলে আপনি কিন্তু সুবিধা পাবেন। সেটা অবশ্যই কিন্তু বৃহস্পতির দ্বারা সুবিধা পাবেন। গুরুজনদের মতকে রেসপেক্ট করুন এবং অবশ্যই সেটা আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আসছি পরবর্তী লগ্ন রাশির ক্ষেত্রে, আপনারা 2026-এর ভালো মন্দ ভিডিওটা দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ অবশ্যই করে নেবেন। আসা যাক বৃষ লগ্ন বৃষ রাশির কথা। যেহেতু বৃষ লগ্নের বা রাশির ক্ষেত্রে শনি বর্তমানে একাদশে অবস্থান করছে এবং অত্যন্ত শক্তিশালী অবস্থান, এবং একাদশপতি বৃহস্পতির নক্ষত্রে আসছে, এবং এক্ষেত্রে বৃহস্পতি তাছাড়া অষ্টমপতিও বটে। অষ্টম, একাদশ, দশমের এবং নবমের একটা জোরালো কানেকশন তৈরি হচ্ছে। ভাগ্য ডেফিনেটলি কিছু পরিবর্তন হবে। আপনি যে পরিস্থিতিতে আছেন, স্পেশালি লগ্নের ক্ষেত্রে পরিস্থিতিগত পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনার পরিস্থিতি কিন্তু পরিবর্তন হবে, খুব সূক্ষ্ম স্তরে হতে পারে, এবং জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে খুব হেভি বা খুব প্রমিনেন্ট একটা পরিবর্তন আপনি ফিল করতে পারেন। এখানে বৃহস্পতি শনি যে যোগাযোগটা, এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে নতুন কমিউনিকেশন বাড়াবে, নতুন সংযোগ বাড়াবে, সম্পর্কের মধ্যে অবশ্যই ভালো দিকগুলো নিয়ে আসবে, প্রেমের ক্ষেত্রে ভালো দিকগুলো নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন কোনো ব্যক্তির প্রেমে পড়তে পারেন এবং নতুন প্রেমের যোগাযোগও আসতে পারে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা বেশ ভালো। কর্মক্ষেত্রে প্রমোশন, কাজের ক্ষেত্রে উন্নতি এবং কাজের ক্ষেত্রে চাপ কমার একটা আমরা দিক হরস্কোপে দেখতে পাচ্ছি। এবং জব ট্রান্সফার, জীবন জীবিকার কিছু পরিবর্তন, ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা আছে। চলতে থাকা মামলা মোকদ্দমায় আর্থিক কিছু প্রাপ্তি বা মামলা মোকদ্দমার অবসান হতে পারে। পিতা গুরুজনদের থেকে কোনো কিছু গেন, তাদের সম্পত্তি বা তাদের সম্পদ বা কিছু একটা জায়গায় কিছু প্রাপ্তি, এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। এবং শনি এবং বৃহস্পতির যে কম্বিনেশনটা, এটা আপনার ক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী কোনো কাজ বা স্থায়ী কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল ডেফিনেটলি দিতে পারে। এর বাইরে বৃহস্পতি এবং শনির কম্বিনেশনটা এখানে অবশ্যই বলবো জেনারেল লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন, এবং উচ্চশিক্ষা পড়াশোনার বিষয়ে এই কম্বিনেশনটা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। এছাড়া গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে তো ভালো ফল অবশ্যই পাবেন। এবং শনি যে ফলগুলো তো দেরিতে দিচ্ছিল, আপনার মনে হচ্ছে না, আজ হচ্ছে না, কাল হচ্ছে না, কবে হবে, এরকম বিষয় যারা আটকে ছিলেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু দ্রুতগামী হবে। যে কোনো বিষয় হতে পারে, এটাতে কিন্তু একদম হাতে গরম রেজাল্ট পাবেন। এছাড়া আমি বলবো কমিউনিকেশন আপনাদের বাড়বে, কোনো জায়গায় যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ, এগুলো যোগাযোগ আসতে পারে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে কিছু সংযোগ এই সময় তৈরি হওয়ার একটা সম্ভাবনা, এবং প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা অবশ্যই কিন্তু রয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে আপনারা 2026-এর ভালো এবং মন্দ দুটি ভিডিও আলাদা আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। এবং আপনাদের ক্ষেত্রে একাধা বিষয় নয়, এবং ওভারঅল বিষয়ে কিছু ভালো ফল আপনারা এই কম্বিনেশনে অবশ্যই পাবেন। আরো জানতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আসা যাক মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। মিথুনের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে কর্মপতি এবং ব্যবসার অধিপতি, তাছাড়া দাম্পত্য অধিপতি। শনি হচ্ছে অষ্টমপতি তথা অবশ্যই কিন্তু ভাগ্যপতি। তো ভাগ্য অষ্টম, সপ্তম, দশমের কানেকশন কর্মক্ষেত্রে বা আপনার কাজ ব্যবসার স্থলে কিছু পজিটিভ চেঞ্জ বা পরিবর্তনকে ইন্ডিকেট করে। শনি যেহেতু কর্মভাবে অবস্থান করছিল, কাজের ক্ষেত্রে যাদের প্রচন্ড চাপ বেড়েছিল সেই চাপটা কিছুটা হলেও হালকা হবে এখানে, এবং অবশ্যই কর্মক্ষেত্রে মাইনেপত্র বাড়া ইত্যাদির ক্ষেত্রে ভালো। জব ট্রান্সফার এবং ব্যবসার ক্ষেত্রে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। সামাজিক প্রভাব, প্রতিপত্তি, পদ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু বাড়তে পারে। শনি যেহেতু অষ্টমপতি, অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে বেশ কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। আপনার কোনো ব্যবসায়িক মামলা বা বৈবাহিক মামলা চললে তার মধ্যে কোনো সহজ সমাধান এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। বিবাহ ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন এই সময় কিন্তু লাগু হচ্ছে, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কোনো শ্বশুরালয় থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক বা পিতৃকুল থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ যদি জন্মছকে থাকে, এই সময় সেটা সক্রিয়তা পাবে। এবং অবশ্যই এখানে বলবো শনি বৃহস্পতির কানেকশন, বিশেষত আমি যে ফিল্ডগুলো শুরুতে বলছিলাম, যে কোনো আর্টিস্টিক ফিল্ড বা যে কোনো বিষয়ে যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় আছেন, যে কোনো ধরনের মিডিয়া সেক্টরে যারা কোনো বিষয়ে আপনারা নতুন কিছু চিন্তাধারা কিছু এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই থাকছে। এবং জেনারেলি এখানে অবশ্যই শনি যেহেতু নবমপতি, যে কোনো পড়াশোনার সেক্টরে কিন্তু ডেভেলপমেন্ট আপনি ফিল করবেন। ব্যবসার ক্ষেত্রে ভারী শিল্পগুলো অবশ্যই স্ট্রং ফল পাবে। আপনার ক্ষেত্রে যদি কোনো বড় ব্যবসা ইত্যাদির সঙ্গে বা পাইকারি দ্রব্যের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই ডেফিনেটলি থাকছে। এবং এখানে অবশ্যই আমি এটা বলবো যে নতুন আইনি কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো, যদিও অবশ্যই আপনি একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করে নেবেন, তবে নতুন আইনি পদক্ষেপে সফলতা পেতে পারেন। এর বাইরে অবশ্যই পিতা বা পিতৃস্থান বা পিতার জীবনে কিছু ভালো হওয়া, তার জীবনে কিছু গ্রোথ পাওয়া,
এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন। তার জীবনে কোনো যদি জটিলতা থাকে সেটা মেটার ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রেও কিছু সমস্যা বা প্রবলেম চললে সেটা মেটার দিকে সামনের সময় এগোবে। তবে এটা মাথায় রাখতে হবে যে শনি এবং বৃহস্পতি কম্বিনেশন কর্মক্ষেত্রে অনৈতিক কাজ করলে সমস্যা হতে পারে। কাজের ক্ষেত্রে সাডেন কিছু ট্রান্সফার আসাতে সেটা বিষয় আপনি কিন্তু একটু চিন্তাশীল বেশি হয়ে উঠতে পারেন, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো বৃহস্পতির ট্রানজিটটা দেখবেন সামনে আসছে, এবং অবশ্যই আপনাদের দুটো ভিডিও নতুন আপডেট দিচ্ছে 2026-এর কি ভালো হবে কি খারাপ হবে, দুটি ভিডিও দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃহস্পতি ভাগ্যপতি এবং ভাগ্যস্থানে শনির অবস্থান, এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি এবং বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশিতেই প্রবেশ করতে চলেছে। এই মস্ত অবস্থায় শনি যেহেতু নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্রে আসছে, প্রথমেই বলবো বিবাহ সংযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো হতে পারে। নতুন বিবাহ সংযোগ ইত্যাদি এগুলোতে ভালো ফল পেতে পারেন। এছাড়া আপনার স্বামী বা স্ত্রীর জীবনে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি, তার জীবনে কিছু প্রগতি এগুলো হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। তবে সাময়িক সময় তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখা উচিত হবে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ডেফিনেটলি ভালো ফল পাবেন। আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার নেক্সট স্টেপ জীবনে হতে পারে, গুরুর সান্নিধ্য বা ইত্যাদি এই সময় কিন্তু পেতে পারে। সত্য জানার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। চলতে থাকা মামলা মোকদ্দমার ক্ষেত্রে নেগোসিয়েশন, দীর্ঘমেয়াদী কোনো লোন পরিশোধ না হলে তার মধ্যে একটা সমঝোতা, এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। দূরে কোনো জায়গায় যাত্রা পরিবর্তন এগুলো হওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। স্বাস্থ্য নিয়ে বর্তমানে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। অ্যাটলিস্ট বৃহস্পতি উচ্চস্থ হওয়ার আগে অবধি সময়টা এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। এছাড়া শনি এবং বৃহস্পতির কম্বিনেশনটা যেহেতু এখানে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো ভাগ্য বা পরিস্থিতি যার মধ্যে এই মুহূর্তে আপনি আছেন তার থেকে কিছু চেঞ্জ বা ভাগ্য কিছুটা বদল হলো, এবং সেটা ম্যাক্সিমামই ভালোর দিকে। সেই বদলটা কিন্তু এই সময় কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এবং সবার আগে এটা মাথায় রাখতে হবে যে বৃহস্পতি যেহেতু ষষ্ঠে এবং শনির সঙ্গে কানেকশন হচ্ছে, সেখানে নতুন কর্মপ্রাপ্তি এবং কিছু কিছু ব্যক্তিদের কর্মচ্ছেদ হয়ে নতুন কর্মপ্রাপ্তি এই ধরনের যোগাযোগ আসতে পারে জন্মছকটা। তাই অবশ্যই এই সময় একটু কাউন্সেলিং করিয়ে নেবেন। এবং আমি ফ্রেশারদের ক্ষেত্রে এই সময়টা ভালো বলবো, এবং তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে। এবং অবশ্যই আপনি যদি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা বা ইত্যাদি করতে চান ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ হরোস্কোপে কিন্তু ইন্ডিকেট করছে। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো যেতে পারে। আরো জানতে আপনারা অবশ্যই কর্কট লগ্ন এবং কর্কট রাশি 2026-এ কি ভালো ঘটবে কি খারাপ ঘটবে দুটি ভিডিও সেপারেটলি আপলোড করা আছে, দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন এবং রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো ফল আলাদা চলছে, কারণ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে চলছে শনির ঢাইয়া, এবং অবশ্যই লগ্নের ক্ষেত্রে শনির অষ্টম গোচর। এমতো অবস্থায় শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে। প্রথমেই বলবো বৃহস্পতি নক্ষত্রে শনি প্রবেশ করার জন্য জীবনে কিছু ট্রান্সফরমেশন এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন আসবে। মামলা মোকদ্দমা যদি ব্যবসা এবং দাম্পত্য বিষয় চলে, সেই মামলা মোকদ্দমার মধ্যে নিষ্পত্তি এই সময় পেতে পারেন। প্রেম থেকে বিয়ের যোগ এই সময় কিন্তু ভীষণভাবে লাগু হচ্ছে। সিঙ্গেল যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ এই সময় কিন্তু বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কের হাতছানি কিছু বিষয়ে হরোস্কোপ এখানে দিতে পারে। অবশ্যই এখানে আমি বলবো যে বৃহস্পতি এবং শনির কম্বিনেশন যেহেতু অষ্টম ভাবে হচ্ছে, অষ্টম হচ্ছে গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ, এগুলোতে অভাবনীয় সাফল্য এই সময় আসতে পারে। এবং আমি বলবো আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু পরিবর্তন, তার জীবনে কিছু চেঞ্জেস এগুলো আসতে পারে। তার কোনো ক্ষেত্রে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শনি বৃহস্পতির কম্বিনেশনটা যেহেতু অষ্টম ভাবে হচ্ছে এবং বৃহস্পতি পঞ্চমপতি, তো আপনার যদি গত জন্মের কোনো গল্পের সঙ্গে এই জন্মের গল্পের কোনো লিঙ্ক আপ থাকে, তো সেখানে কোনো শুভ ব্যক্তির আগমনে আপনার জীবনে কিছু শুভ প্রভাব বা জীবনে একটা মেন্টাল হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন আসতে পারে। অপরদিকে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো এখানে ঢাইয়ার যে প্রভাব যাদের প্রচন্ড মাত্রায় বেড়েছিল, এবং যারা সিংহ রাশি এবং তাদের ক্ষেত্রে মানসিক অশান্তি, সাময়িক ক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো বেড়েছিল, সেটা কিছুটা স্থিমিত হবে। এবং অবশ্যই কিছু লাইফে চেঞ্জ ঘটানোর ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাকে নিজেকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, নিজেকে কিছু করতে হবে, যে চেঞ্জটা আপনার জীবনে এই ঢাইয়ার প্রভাবটা কিছুটা কমাতে সাহায্য করবে। যেমন ধরুন আপনি একটা চাকরি চেঞ্জ করবেন, বা নতুন কিছু ভাবে আপনি নিজের হেলথ ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করবেন, বা আপনি ধরুন একটা ঢাইয়ার মধ্যে একটা বাজে অবস্থার মধ্যে ফেঁসে আছেন, সেখান থেকে বেরোবার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের অ্যাডভাইস নেবেন, ইত্যাদি ইত্যাদিগুলো করলে এই সময় কিন্তু ভালো ফল আপনার অবশ্যম্ভাবী। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, এই সময় স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা এগোতে চাইছেন এগোতে পারেন। ভারী শিল্প বলতে আমরা যেটা বুঝি, ভারী শিল্প
পাইকারি শিল্প বলতে যেটা বুঝি বা পাইকারি যে কোনো কাজ কারবার বললে ভালো হয়, সেই ধরনের যেগুলো বুঝি সেগুলোর মধ্যে কিন্তু উন্নতি আমরা অবশ্যই দেখতে পাবো। সন্তানের জীবনে কিছু চেঞ্জ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এই সময়। এছাড়া শনি বৃহস্পতির কম্বিনেশনটা যেহেতু অষ্টম ভাবে হচ্ছে, আপনার যদি জীবিকা এরকম হয়, কোনো অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স বা কোনো ধরনের সাইকোলজি ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকেন, কোনো ধরনের আপনি মেন্টালিস্ট হন বা এরকম ধরনের কাজ করছেন যেখানে হয়তো গোয়েন্দা বিভাগ ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, আপনি সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ভালো ফল অবশ্যই পাবেন। বড় গাড়ির বিজনেসে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শনি বৃহস্পতির কম্বিনেশনটা সিংহ লগ্ন সাপেক্ষে যেহেতু অষ্টম ভাবে হচ্ছে, আমি এটা বলবো যারা ইউরিনারি সমস্যা বা ইত্যাদি এই ধরনের সমস্যার মধ্যে ভুগছিলেন, সেখান থেকে কিছু ওয়ে আউট বা বেরোবার রাস্তা, বা ইভিন কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যার মধ্যে ছিলেন, সেখান থেকে বেরোবার রাস্তা কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন। সেই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু ট্রান্সফার বা পরিবর্তন এগুলো কিন্তু থাকছে, সেটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনে যাদের একদমই তলানিতে এসে থেকেছে সম্পর্ক, কোর্ট কাচারি চলছে, খালি ছাড়াছাড়ির অপেক্ষা করছেন কিন্তু সময় মাফিক সেগুলো হচ্ছে না, সেই বিষয়গুলো এই সময় লাগু হবে। নতুন পার্টনারের সঙ্গে মেলবন্ধন এই সময় হতে পারে, সেই বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন। তো আরো জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে 2026-এর কি ভালো এবং কি মন্দ সেই ভিডিওটা, সেখানে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে 2026 সম্পর্কে, আপনারা দেখে নেবেন। আর সমস্যা আমাদের এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কন্যা এবং লগ্ন এবং কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ভাবে পঞ্চমপতি শনির অবস্থান এবং সঙ্গে সপ্তম ভাবে শনি বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে প্রবেশ করছে এবং বৃহস্পতি আপনাদের চতুর্থে। প্রথমত বলবো বিবাহ সংযোগগুলো এই সময় লাগু হতে পারে খুব জোরালো ভাবে এবং স্ট্রং বিবাহ সংযোগ আসার সম্ভাবনা এই সময় রয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতির জায়গাটা খুব ভালো এবং অবশ্যই প্রেমজ বিবাহের মধ্যে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা আশানুরূপ আসতে পারে। নতুন আপনি লাইফ পার্টনার বা এমন কোনো বিষয় যারা সিঙ্গেল আছেন বা কারোর অপেক্ষা করছেন, অপেক্ষারত যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এবং অবশ্যই এখানে বলবো স্ত্রী পুরুষ নির্বিশেষেই দাম্পত্য জীবন আগের তুলনায় অনেকটা এখানে মসৃণ এবং দাম্পত্য জীবনে যারা একেবারেই রোমান্টিক বিষয়গুলো হারিয়ে ফেলেছিলেন, কিছু বিষয় সেগুলো ফিরে আসার সম্ভাবনা অবশ্যই বাড়ছে। স্পেশালি এটা কিন্তু লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হচ্ছে। এবং অবশ্যই কন্যার ক্ষেত্রে আমি বলবো শনি যেহেতু অবস্থান করছে বর্তমানে সপ্তম ভাবে এবং শনি বৃহস্পতি নক্ষত্রে আসছে, জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। ব্যবসায়িক যোগ, ব্যবসায়িক বৃদ্ধি, ব্যবসায়িক উন্নতিতে এই সময়টা কিন্তু আপনার পক্ষে পজিটিভ অ্যাকশনে থাকবে। এবং অবশ্যই আমি এখানে বলতে পারি যে এখানে শনি বৃহস্পতির যে কম্বিনেশনটা চলছে, জেনারেলি এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। নতুন সন্তান যোগে এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। সন্তান নিয়ে যারা চিন্তাশীল ছিলেন, আমার ছেলে মেয়ের কি হবে বা তার কোনো ফিউচার নিয়ে, সেগুলো এই সময় কিন্তু অবশ্যই ভালো ফলের দিকে ইন্ডিকেট করছে এবং এই সময়টা ভালো ফল পেতে পারে। ষষ্ঠপতি শনি অবশ্যই কিন্তু এখানে সপ্তম নক্ষত্রের সঙ্গে কানেকশন দিচ্ছে এবং এটা মাথায় রাখতে হবে শনি কিন্তু ষষ্ঠপতি হওয়ার জন্য কিছু ক্ষেত্রে দাম্পত্য মামলা বা ব্যবসায়িক মামলা যাদের কোনো প্রবলেম চলছে বা কোনো সমস্যা চলছে, সেই মামলার মধ্যে একটা সমঝোতা বা একটা ফাইনাল একটা রেজাল্ট আসা, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। এর বাইরে আমি এটা বলবো চতুর্থ শনি সঙ্গে সংযোগ, অর্থাৎ পুরনো বাড়ি, পুরনো গাড়ি, এগুলো কিন্তু নিয়ে কোনো গতিশীলতা বাড়তে পারে। আপনি পুরনো বাড়ি কোনো ডেভেলপ করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, বা পৈতৃক সম্পত্তি বিবাদ মেটার একটা সময় চলে এসছে যেখানে পৈতৃক ব্যবসা বা আপনার বাড়ি ইত্যাদি নিয়ে কোনো সমস্যা চলছে, সেগুলোর মধ্যে একটা রাস্তা খুঁজে পাওয়া, সেগুলোর মধ্যে একটা সমঝোতা হওয়া, এগুলোর কিন্তু সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সামাজিক যোগাযোগ, সামাজিক প্রভাব প্রতিপত্তি, এগুলো কিন্তু বাড়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। যাদের পুরনো প্রেম চলে গেছিল লাইফ থেকে, তাদের ক্ষেত্রে কিছু বিষয় নতুন যোগাযোগ আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে, এগুলোতেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট এখানে লক্ষ্য করবেন। এর বাইরে আমি এটা বলবো শনি এখানে কিন্তু সপ্তমে অবস্থান করার জন্য পায়ের ব্যথা বেদনা, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। সাময়িকভাবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই ট্রানজিটের ভালো এফেক্টটা পেতে গেলে আপনার বর্তমান জন্মছকে শনি কোথায় আছে সেটা জেনে অবশ্যই কাউন্সেলিং করিয়ে নেবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। আপনার 2026-এর কন্যা লগ্ন ভালো কি করবে, খারাপ কি করবে, দুটি আলাদা আলাদা ভিডিও দেখে নেবেন, আপলোড করা হয়ে গেছে এবং সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। আসা যাক তুলা লগ্ন, তুলা রাশির কথায়। তুলার ষষ্ঠভাবে শনি অবস্থান করছে এবং শনি হচ্ছে আপনাদের পঞ্চমে, অর্থাৎ সম্পর্ক, প্রেম, সন্তানের অধিপতি, তথা শনি চতুর্থে অর্থাৎ মন, গৃহ অধিপতি। শনি এই মুহূর্তে ষষ্ঠে এবার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে। প্রথমেই বলবো আপনার ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা এই সময় বেশি বাড়তে পারে। অবশ্যই এখানে কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, কোনো বোর্ড এক্সাম, কোচিং এক্সাম যে কোনো হোক না কেন, এছাড়া খেলাধুলো, কোনো কম্পিটিটিভ গেম শো, এগুলোতেও কিন্তু ভালো ফল এই মুহূর্তে পেতে পারেন। শনি বৃহস্পতির কম্বিনেশনটা থাকার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেসব প্রেমগুলো তিক্ত
তিক্ততা এসছে সেই প্রেমগুলো বিচ্ছেদের জায়গায় যাবে এবং জীবনে কোনো নতুন প্রেমের আভাস আপনি পেতে পারেন। তো এটা অনেকের ক্ষেত্রে একটু অস্বস্তিকর হতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া উচিত, কারণ শনি এখানে কিন্তু বৃহস্পতির কানেকশন ষষ্ঠ ভাবে আছে। তো এখানে আমি অবশ্যই বলবো পারিবারিক হেলথ নিয়ে কোনো সমস্যা বা পরিবারের কোনো স্বাস্থ্যজনিত সমস্যা চললে এই দিকটা একটু খেয়াল রেখে চলা দরকার, এটা অবশ্যই মাথায় রাখবেন। এর বাইরে অবশ্যই শত্রু নাশের যোগ বর্তমানে থাকছে, গুপ্ত শত্রু নাশ হবে। হোম লোন বা গৃহ লোন পাওয়ার ক্ষেত্রে বা গাড়ি কেনার ক্ষেত্রে বা কোনো গ্যাজেটস ইলেকট্রনিক্স আইটেম কেনার ক্ষেত্রে লোন পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এবং জেনারেল পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার অতীব ভালো যেতে পারে। এছাড়া আমি এটা বলবো যেহেতু শনি এখানে পঞ্চমেশ এবং এখানে বৃহস্পতির সঙ্গে কম্বিনেশনে আসছে, তো সন্তানের কিছু কেরিয়ার ডেভেলপমেন্ট বা ইত্যাদি এগুলো কিন্তু হবে, মানে ভালোর দিকে এগোবে। কিন্তু সন্তানের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অনেকের মতবিরোধ হতে পারে, সন্তানের একটু জেদ রাগ অভিমান একটু বাড়তে পারে। সন্তান নিয়ে যারা নতুন সন্তান নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু কিছু ক্ষেত্রে উপযোগী হতে পারে। তবে সন্তানের বিষয়ে যারা কোনো প্রবলেম ফেস করছেন তারা কিন্তু কিছু জায়গায় ভালো ফল পাবেন। অবশ্যই এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, কিন্তু সাময়িক সন্তানের সঙ্গে মতবিরোধ চলে এই দিকটা খেয়াল রাখবেন। শনি ষষ্ঠভাবে বৃহস্পতির কানেকশনে আসার জন্য যারা আগে থেকে কোনো লোনে, আমি প্রথমে বললাম নতুন লোন পেয়ে যাবেন, কিন্তু যারা অলরেডি কোনো লোনের জালে ফেঁসে আছেন, দীর্ঘমেয়াদী কোনো লোন শোধ করতে পারছে না, তাদের ক্ষেত্রে কোনো না কোনো রাস্তা এই সময় বেরোতে শুরু করবে। বাড়ি গাড়ি পুরনো প্রপার্টি এগুলো সেল করার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে কিন্তু প্রবলভাবে থাকছে, এই বিষয়টা ভালো ফল পাবে। তবে নিকট আত্মীয়দের স্বাস্থ্যের দিকটা নজর রেখে চলা দরকার, এটা আমার মনে হয়েছে। এবং পরিবারে মা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথের দিকটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে। সেবামূলক কাজে ভালো ফল পাবেন, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় হবে। গৃহ থেকে যারা কাজ পরিচালনা করছিলেন তাদের ক্ষেত্রে জব অ্যাসপেক্টে কিছু মানে চেঞ্জেস আসতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অতীব ভালো যেতে পারে। যে কোনো চিন্তাশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে এবং আটকে থাকা কোনো সম্পত্তি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা আপনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই আপনাকে দিতে পারে। এবং কোনো কিছু সমাধান সূত্র ঝুট ঝামেলা আগে থেকে হয়ে আছে, প্রবলেম কারোর সঙ্গে হয়ে আছে, কোনো ঝগড়াঝাটি হয়ে আছে, সেগুলো মেটাবার ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে 2026-এর অবশ্যই কিন্তু ভালো এবং মন্দের ভিডিও, যে দুটি ভিডিও আমি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। সেখানে আরো বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি কিন্তু অবশ্যই আপনাদের এখানে চতুর্থপতি এবং তার সঙ্গে তৃতীয়পতি, অর্থাৎ চতুর্থ হচ্ছে গৃহ বাড়ি মন এর অধিপতি এবং তৃতীয় হচ্ছে যোগাযোগ সাহস পরাক্রম, আরো বিষয়ে বিচার করা হয়। তো এবারে শনি কিন্তু পঞ্চম ভাবে উপস্থিত, পঞ্চম ভাবে পঞ্চমপতি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং বৃহস্পতি অষ্টম থেকে নবমের দিকে ট্রানজিটরত। প্রথমেই বলবো প্রেমের পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যেসব প্রেমগুলোর মধ্যে তিক্ততা অশান্তি বেড়েছিল সেখানে কিন্তু সেই বিষয়টা কাট আপ হয়ে যেতে পারে। নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে হঠাৎ করে প্রবেশ করতে পারে, সেটার জন্য সাময়িক হয়তো অস্বস্তি এবং পরে স্বস্তিদায়ক ফল আপনি পেতে পারেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। বৃহস্পতি শনির কম্বিনেশনটা হওয়ার জন্য প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা খুবই আইডিয়াল। স্যারোগেসি আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। সঞ্চয় ভাব শুভ হতে পারে, আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অবশ্যই যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটুকু বলবো সন্তান নিয়ে খুব চিন্তাশীল ছিলেন, চিন্তাগ্রস্ত ছিলেন, তাদের ক্ষেত্রে কোনো সহজ সমাধান এই সময় কিন্তু আসতে পারে। শনি এবং বৃহস্পতির যে কম্বিনেশন, এখানে আপনার সম্পত্তি, আপনার পারিবারিক কোনো ব্যবসা, পারিবারিক কোনো বিষয় আশয়, এগুলোর মধ্যে কিছু পজিটিভ ফিডব্যাক বা চেঞ্জ এগুলো কিন্তু আপনি ফিল করতে পারেন। গবেষণা, রিসার্চ, সাধনা, উচ্চশিক্ষা, আপনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স পড়াশোনা এগুলো করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। এবং এখানে অবশ্যই শনি বৃহস্পতির যে কম্বিনেশনটা, শনি এখানে তৃতীয়ের সঙ্গে বৃহস্পতির সঙ্গে দ্বিতীয়ের কম্বিনেশন, আটকে থাকা অর্থ, মামলা মোকদ্দমায় ফেঁসে থাকা অর্থ, কারোর থেকে পাওনা গন্ডা কিছু জিনিসপত্র অর্থ পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। আর্থিক যোগাযোগ, ফাটকা লাভ, ফাটকা ইনকামের ক্ষেত্রে সময়টা খুবই আপনার পজিটিভ কাটতে পারে। শুধু তাই নয়, এখানে অবশ্যই কিন্তু যেহেতু শনি বৃহস্পতির কম্বিনেশনটা পঞ্চম ভাবে হচ্ছে, এখানে অবশ্যই আধ্যাত্মিক পথে যারা এগোচ্ছেন, বৃহস্পতিও বর্তমানে অষ্টমে আছে, সাধনার পথে যারা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই এক কথায় বলা যায় খুব ভালো যেতে পারে এবং কোনো সিদ্ধি লাভ হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। শনি এবং বৃহস্পতির কম্বিনেশনটা এখানে অবশ্যই মানসিক কোনো জায়গায় অনুতাপ, মানসিক কোনো জায়গায় আপনার মানসিক অবস্থা তো ডাউন হয়ে আছে, এরকম সিচুয়েশনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি এটুকু বলবো যখন অক্টোবরের শেষে বৃহস্পতি উচ্চস্থ হবে এরপর থেকে তাদের ক্ষেত্রে মানসিক হেলথ বা মেন্টাল হেলথ, যেটা মেন্টাল স্ট্রেস, এগুলো কিন্তু অনেকটা দূর হতে শুরু করবে এবং এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। যে কোনো ক্রিয়েটিভিটির কথা বললাম, ক্রিয়েটিভ পার্সনরাও এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এবং আমি এটা বলবো যে
পারিবারিক কোনো অর্থপ্রাপ্তি, এই ধরনের যোগাযোগ কিন্তু এই সময় কিন্তু থাকতে পারে। তবে আমি হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয় যারা ভুক্তভোগী বেশি, তাদের ক্ষেত্রে একটু এই সময় সতর্কভাবে চলার কথা বলবো। স্পেশালি অক্টোবরে যতক্ষণ না বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, পেটের বিষয়টা একটু খেয়াল রেখে চলা দরকার। আর নিকট আত্মীয়দের হেলথ আগে থেকে কোনো জায়গায় প্রবলেমে থাকলে এই জায়গাটা অক্টোবরে যখন বৃহস্পতি উচ্চস্থ হবে তার আগে অবধি সময়টা একটু খেয়াল রেখে চলা দরকার। তো আপনারা অবশ্যই এই ফলটা এখনই পাবেন, এবং এই ফলটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সামগ্রিক বিকাশ, উচ্চশিক্ষা, স্কুলের পড়াশোনার উন্নতি এবং মানসিক জায়গায় কনসেন্ট্রেশন পাওয়ার, এটা কিন্তু অনেকটা বাড়াতে সাহায্য করবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে দুটি ভিডিও 2026-এ আপডেট করা হয়েছে। 2026-এর ভালো কি ঘটবে, 2026-এর খারাপ কি ঘটবে, আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আসা যাক ধনু লগ্ন এবং ধনু রাশির ক্ষেত্রে। ধনুর অধিপতি বৃহস্পতি এবং ধনু রাশির বর্তমানে শনির কিন্তু ঢাইয়া চলছে, এবং লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শনির চতুর্থ গোচর চলছে, এবং বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশির অধিপতি, লগ্নের অধিপতি, সে কিন্তু বর্তমানে সপ্তমে এবং অক্টোবরের শেষেই আসতে চলেছে অষ্টমে। কি হতে পারে দেখুন, প্রথমেই বলবো শনি বৃহস্পতির কম্বিনেশনটা পৈতৃক সম্পদ, সম্পত্তি বিক্রয়, প্রমোটিং, রেনোভেশন এগুলো করার ক্ষেত্রে নতুন যোগাযোগ এনে দিতে পারে। এবং চতুর্থ ভাবে শনি এবং বৃহস্পতির নক্ষত্রে আসার জন্য আপনার পরিবারে কিছু বিষয় কিন্তু পারিবারিক যে স্ট্রাকচার, পারিবারিক যে বিষয়, তার মধ্যে কিন্তু চেঞ্জ অবশ্যম্ভাবী। পরিবারের বিষয় বা পরিবার রিলেটেড কোনো বিষয়ের মধ্যে একটা পরিবর্তনের আভাস হরোস্কোপে ভীষণভাবে রয়েছে, এবং এই বিষয়টা আপনি হরোস্কোপে একদমই হাতে গরম রেজাল্ট পাবেন। অবশ্যই বৃহস্পতি যেহেতু উচ্চস্থভাবে থাকছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেঞ্জগুলো পজিটিভ হবে। তবে নিকট কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা একটু সচেতনভাবে চলা দরকার অক্টোবরের শেষ থেকে। শনি বৃহস্পতির কম্বিনেশনটা আপনার ক্ষেত্রে সম্পদ, সম্পত্তি বা কোর্ট কাছারিতে ফেঁসে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ আনতে পারে। পৈতৃক কোনো প্রপার্টি আপনার যদি আপনার নামে হয় বা আপনার প্রপার্টি কোনো প্রাপ্তি হওয়ার যোগ থাকে, সেগুলো কিন্তু ডেফিনেটলি এই সময়তেই হতে পারে। এছাড়া বাড়ি গাড়ি, যারা পুরনো কিছু জিনিসপত্র সেল আউট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। হোম লোন, গৃহ লোন এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। মানসিকভাবে যারা সোজা কথা বলতে গেলে বেশ কিছু ক্ষেত্রে দুঃখী হয়ে পড়েছিলেন, মেন্টালি খুব স্ট্রেস ছিল, এক্ষেত্রে অবশ্যই রাশির কথা উল্লেখ করতেই হবে, কারণ রাশির কিন্তু এখানে কন্টক শনির একটা প্রভাব চলছিল। তাদের যারা দুঃখী হয়ে পড়েছিলেন, মানসিক স্থিতি যাদের খুব ডাউন হয়ে গেছিল, সেখানে কিন্তু মেন্টাল হেলথ আপনার অনেকটা ফিরবে। এবং এমন কিছু ঘটনা, এমন কিছু পরিবর্তন, সহজভাবে বলতে গেলে চেঞ্জ, পরিবর্তন লাইফে ঘটবে। সাময়িক একটু অস্বস্তি হলো, ইন দ্য লং রান গিয়ে আপনি কিন্তু সেই বিষয়টা থেকে অত্যন্ত সুখী এবং একটা হ্যাপি পার্সন হতে পারেন। এবং এই পরিবর্তনগুলো অবশ্যই আপনার সামনেই হতে চলেছে। অবশ্যই জন্মছকে কোনো নেগেটিভ দশান্তদশা চললে একটু কাউন্সেলিং করিয়ে নেবেন। এর বাইরে কি হতে পারে, এর বাইরে হতে পারে স্কুলের পড়াশোনা ইমপ্রুভ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, নতুন বাড়ি গাড়ি কেনাকাটির যোগ থাকবে। এবং এখানে শনি বৃহস্পতির কম্বিনেশনে পারিবারিক সাপোর্ট, মানে পরিবার ফ্যামিলির সাপোর্ট, এটা একটা খুব বড় বিষয়। মানসিক সাপোর্টটাও খুব দরকার পরিবারের ক্ষেত্রে, এইটা কিন্তু অবশ্যই কিন্তু বেড়ে যাবে। এবং আমি এখানে অবশ্যই বলবো যে এখানে শনি এবং বৃহস্পতির কম্বিনেশনটা যেটা আসছে, সেটা কিন্তু আপনার জেনারেল অর্থবৃদ্ধির ক্ষেত্রেও অবশ্যই ভালো। এবং এই অর্থবৃদ্ধিটা আপনার যে কাজকর্ম, আপনার যে ক্রিয়াকলাপ, আপনার যে কাজের পরিসর, মানে আপনার উদ্যোগেই আপনার অর্থবৃদ্ধি, এই বিষয়টা কিন্তু আপনারা ডেফিনেটলি এই সময় ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে আমি এটা বলতে পারি, জেনারেল কিছু পারিবারিক সমস্যা বা চতুর্থস্থ শনির প্রভাবে যাদের প্রচন্ড রকম পার্সোনাল লাইফে কোনো প্রবলেম বেড়ে গেছিল, সেটা কিন্তু কমের দিকে এবার আসবে। এবার এটা কিন্তু সেটা কমের দিকে থাকবে, কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকে বৃহস্পতি এবং শনির অবস্থান। কিন্তু আমি এটা বলবো, আপনার পার্সোনাল লাইফে যে প্রবলেমগুলো চলছে, একদম একান্ত ব্যক্তিগত প্রবলেম বলতে যেটা বোঝা যায়, সেই প্রবলেম থেকে বেরোবার রাস্তা এই সময় কিন্তু পেতে পারেন। তো কর্মক্ষেত্রে কিছু আপনি হালকা বোধ করবেন। কাজের জায়গায় যাদের প্রচন্ড পরিশ্রম বেড়েছিল বা ঘরেরও কাজ করছিলেন, সংসারের কাজকর্ম প্রচুর বেড়েছিল, একদম হাঁসফাঁস করছেন, সেগুলো কিন্তু কিছুটা স্থিতিশীলতার মধ্যে থাকবে। আরো জানতে আপনারা 2026-এ কি ভালো ফল পাবেন, কি খারাপ ফল পাবেন, দুটি ভিডিও সেপারেটলি আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে, এবং চ্যানেলের নিচে ডেসক্রিপশনেও দেওয়া আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর সমস্যা আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশির অধিপতি হচ্ছে শনি। সেই শনি এবার নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি নক্ষত্রে আসছে এবং পূর্ব ভাদ্রপদে, এবং বৃহস্পতি বর্তমানে ষষ্ঠ থেকে সপ্তমের দিকে এগোচ্ছে এবং উচ্চস্থ হচ্ছে। শনি বর্তমানে তৃতীয় ঘর অর্থাৎ যোগাযোগ, সাহস, পরাক্রমের ঘরে অবস্থান করছে। কি ফল পাবেন দেখুন বন্ধুরা, প্রথমেই বলবো এখানে মকরের ক্ষেত্রে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশের অধিপতি। দ্বাদশ হচ্ছে দূরযাত্রা এবং তৃতীয় হচ্ছে কাছাকাছি স্থানে যাত্রা বিচার করা হয়, আর অন্যান্য ঘর কিছু দেখা হয়। তো এক্ষেত্রে বৃহস্পতি এবং শনির
শনির কম্বিনেশনটা আপনার অ্যাক্টিভ লাইফস্টাইলকে ইন্ডিকেট করছে। যারা একদমই খুব ঘরোয়া ভাবে বা একদম বলতে পারেন কুঁড়ে ব্যক্তি ছিলেন, একদম অলস ছিলেন, তাদের ক্ষেত্রে এই সময় অ্যাক্টিভিটিস গুলো লাইফে বেড়ে যাবে। এছাড়া আপনার যদি কাছে দূরে যাওয়ার কোনো যোগ থাকে, কম্বিনেশন যদি জন্মছকে থাকে বা এই মুহূর্তে দশা পারমিট করে, কাজের সূত্রে হোক, পড়াশোনার সূত্রে হোক, ভ্রমণের তাগিদে হোক বা অন্য কোনো বিষয়তে হোক, এই সময় ব্যবসা সূত্র হতে পারে যে যাত্রার যোগ এই সময় লাগু হচ্ছে। যাত্রা দেশের মধ্যে হতে পারে, বিদেশ যাত্রার যোগ থাকলে যাত্রা বিদেশেও হতে পারে, এবং সেখানে কিছু কাজকর্মের উন্নতি, জীবনে কিছু প্রগতি এগুলো হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। মানসিকভাবে এই সময় কিন্তু দৃঢ়চেতা মনোভাব আপনার বাড়বে, স্পেশালি অক্টোবরের শেষ থেকে, এবং কোনো উদ্যোগ নিলে সেই উদ্যোগ সফলতার দিকে এগোতে শুরু করবে। এবং তাছাড়া আমি এটুকু বলবো, এখানে কিন্তু আপনার টার্গেট রিলেটেড কাজগুলো অবশ্যই বেশি থাকবে এই সময়। নতুন টার্গেট হিট করার ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। তবে এটা মাথায় রাখবেন যে শনি বৃহস্পতির কম্বিনেশন জীবনে যেহেতু একটু ব্যস্ততা আনবে, তো এই ব্যস্ততাটা অনেকের ক্ষেত্রে একটু অস্বস্তি সাময়িক হতে পারে। তো সেই বিষয়টা আপনার যদি খুব প্রবলেম হয়, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। এই সময় শনি বৃহস্পতির কম্বিনেশনের ক্ষেত্রে আপনার গভীর জ্ঞান, গভীর চিন্তা, মানসিকভাবে কোনো জিনিসকে রিয়েলাইজ করা, কোনো কিছু অনুধাবন করা, এবং সিক্স সেন্স যেটা আমরা বলি, সেই সিক্স সেন্স অ্যাক্টিভেট হওয়া, কোনো কিছু আগে থেকে বুঝতে পারা, ইনটিউশন পাওয়ার যেটা আপনারা বলেন, সেই বিষয়টা অবশ্যই কিন্তু এই সময় বাড়বে। এবং শনি বৃহস্পতির কম্বিনেশনের জন্য যারা অলরেডি আগে থেকে বিদেশে আছেন, দূরে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। তৃতীয় এবং দ্বিতীয় কম্বিনেশন হওয়ার জন্য যারা আর্থিক ক্ষেত্রে কোনোভাবেই একদমই মানে খুব ভালো সিচুয়েশনে ছিলেন না, অর্থ আসছেই না, মানে টাকা জমছে না একরকম, সেটা এখানে হচ্ছে অর্থ আসছে না, আর্থিক ক্ষেত্রে টাকা আপনার সেই অনুযায়ী, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, কোনো কিছু হোক, সেখানে আসছে না, সেই জায়গাটা কিন্তু অবশ্যই এখানে বাড়বে। টাকা রোল ওভার হওয়া, টাকা নতুন করে আসা বা আর্থিক কোনো সোর্স আসা, এগুলো কিন্তু বাড়বে। কোনো ব্যক্তির মারফত কোনো অর্থযোগ আসা, এগুলোর সম্ভাবনা বাড়বে। এছাড়া শনি বৃহস্পতির কম্বিনেশনটা আপনার ক্ষেত্রে ঘুমের একটা বিষয়টা শান্তিপূর্ণ প্রভাব দিতে পারে। আমি অবশ্যই বলবো ম্যাক্সিমাম ভালো ফলটা অক্টোবরের শেষ থেকে পেতে শুরু করবেন। এবং এখানে শনি বৃহস্পতির যে কম্বিনেশনটা হচ্ছে, এই কম্বিনেশনটা আপনি কিন্তু ভাই বোনের সাপোর্ট পাওয়া, ভাই বোনের হেল্প পাওয়া, বন্ধু বান্ধবের হেল্প পাওয়া, সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল হওয়া, অনলাইনে যে কোনো কাজকর্ম হচ্ছে সেগুলোতে ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু একদমই হাতে গরম রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। এবং শনি বৃহস্পতির কম্বিনেশনটা এখানে আপনার মানসিক ক্ষেত্রে অনেকটা স্থিরতা প্রদান করবে, ধৈর্যশীল করবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাময়িক সময় একদম স্টার্টিং ফেজ থেকে ভালো ফল অবশ্যই পাবেন, এবং পরীক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া অবশ্যই শনি বৃহস্পতির কম্বিনেশনটা আপনার বিবাহ সংযোগ ক্ষেত্রে খুব ভালো। বৃহস্পতি উচ্চস্থ সপ্তম স্থানে বিবাহ যোগ দেবেই, তাছাড়া শনির সঙ্গে বৃহস্পতির কম্বিনেশনটা আপনারা যারা বিবাহের একদম নিরুৎসাহ ছিলেন, যে বিবাহ হবে না ধরে নিয়েছিলেন, বা বিবাহ করার ইচ্ছে ছিল, মানে পরিস্থিতির চাপে সেটা কিন্তু চলে গেছে মন থেকে, তাদের মনে কিন্তু মানসিক জায়গাটায় ওই লাড্ডু ফুটার মতো ব্যাপারটা হতে পারে, যে হঠাৎ করে বিবাহ করার ইচ্ছা, যোগ, এগুলো কিন্তু জন্মানোর একটা সম্ভাবনা থাকতে পারে। এছাড়া আমি বলবো সোশ্যাল ওয়ার্ক, সামাজিক ইনভলভমেন্ট এই সময় বাড়বে, এগুলোতেও কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে আরো জানতে 2026-এ ভালো কি ঘটবে, খারাপ কি ঘটবে, দুটো সেপারেট ভিডিও আপডেট দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সমস্যায় এই বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির ক্ষেত্রে। চলে এলাম কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে। একাদশপতি বৃহস্পতি নক্ষত্রে শনির প্রবেশ, এবং অবশ্যই কুম্ভ লগ্ন এবং রাশির ক্ষেত্রে এক কথায় বলা যায় বাড়তি অক্সিজেন যোগাবে। কুম্ভ রাশির 7.5 শেষ অধ্যায় চলছে, তার মধ্যে শনি বৃহস্পতি নক্ষত্রে এসে উপস্থিত, এবং ফলত 7.5 প্রকোপ এখানে কিন্তু স্বস্তিদায়ক ফল আপনারা পেতে চলেছেন। শুধু তাই নয়, এখানে বৃহস্পতি শনির কম্বিনেশনের লগ্নের ক্ষেত্রে একাধিক অপরচুনিটি, মানসিক ইচ্ছা পূরণ, মানসিক সকাল্লাদ পূরণ, এবং সব থেকে বড় কথা রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই কোনো অর্থ বৃদ্ধির যোগ এই সময় কিন্তু লাগু হচ্ছে। বৃহস্পতি যেহেতু একাদশপতি তথা বৃহস্পতি দ্বিতীয়পতি, ফিনান্সিয়াল বিষয়ে আপনার কোনো প্ল্যানিংস, আর্থিক ক্ষেত্রে কোনো প্রকল্প, আর্থিক ক্ষেত্রে কোনো আপনার জীবনের কোনো সমস্যা মেটানোর ক্ষেত্রে সময়টা কিন্তু একেবারে ভীষণভাবে উপযোগী হতে চলেছে। শনি বৃহস্পতির কম্বিনেশনটা এখানে কিন্তু আপনার মধ্যে জ্ঞান অর্জন, পরিস্থিতিকে বুঝে ফেলা, কোনো সমস্যা থেকে বেরোবার রাস্তা খুঁজে পাওয়া, এবং যাবতীয় আপনার জীবনে যে জট পাকিয়ে আছে সমস্যাগুলো, সেগুলো থেকে বেরোবার জন্য কারোর উপদেশ, এটা অ্যাস্ট্রোলজারের উপদেশ হতে পারে, কোনো গুরুর উপদেশ হতে পারে, কোনো পথপ্রদর্শকের উপদেশ হতে পারে, সেগুলো কিন্তু আপনার লাইফে ভালো হতে চলেছে। এবং এক্ষেত্রে আমি বলবো জেনারেল খরচ যাদের প্রচন্ড অধিক মাত্রায় বেড়েছিল, সেই খরচের প্রবণতাটা এবারে কিন্তু কমবে। কিছু প্রাপ্তিযোগ যেগুলো হয়তো আটকে আছে, ধরুন চাকরি পাবেন, ইন্টারভিউ লেটার আসেনি এখনো, কোনো বিষয়ে কোনো একটা ব্যবসা খুলবেন, সেখানে কোনো অর্থ যোগাযোগ নেই, কারোর সঙ্গে দেখা করবেন, সেই মানুষটার সঙ্গে কোনো যোগাযোগই হচ্ছে না, যাবতীয় এই ধরনের বিষয়গুলোতে এই সময় কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া, অর্থাৎ আপনার উদ্যোগ নেওয়া, সেটা কিন্তু সফলতা পেতে পারে। আমি বলবো দেখুন,
এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আর ভালো ফলটা পেতে গেলে আপনার অবশ্যই ভালো দশা এবং সঠিক বিষয় আপনার যদি ছকে প্রতিকার করা থাকে সেটা কিন্তু আপনাকে বেশি হেল্প করতে পারে। বা সব থেকে বড় কথা, ধরুন একটা নেগেটিভ প্রতিকার করে আছেন, হাতে ধরুন একটা নীলা বা কিছু এমিথিসি পড়ে আছেন, সেটা ভালো ফল দিলে তো ভালো, নেগেটিভ ফল দিলে আপনি কিন্তু এই যে বৃহস্পতি যে 100% যে শুভ ফলটা সেটা কিন্তু এই সময় পেতে ব্যাহত হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বৃহস্পতি যেহেতু ষষ্ঠে যাচ্ছে, এই সময় কিন্তু আমি বলবো নতুন কর্মপ্রাপ্তি, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া এবং সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো। তবে একটু অ্যাগ্রেসিভ নেচার আপনাদের থাকতে পারে কিছু ক্ষেত্রে, বৃহস্পতি যখন ষষ্ঠে উচ্চস্থ হবে এই বিষয়টা একটু কন্ট্রোল করবেন। মেডিকেল ইত্যাদি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। জেনারেলি যারা পাইকারি দ্রব্য, কোনো ধরনের হিউজ কোনো হেভি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ব্যবসার ক্ষেত্রে, তারা ভালো ফল পাবেন। পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন, পরিবারের তরফ থেকে আপনাকে কোনো বিষয়ে সজাগ সতর্ক করা হলে সেগুলো বেশি মাথায় তোলার চেষ্টা করবেন এবং পরিবারেরকে একদম গুরুত্বহীন এই সময় করে দেবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। পরিবারের মতকে নিয়েই আপনাকে কিন্তু কোনো সমস্যা বা কোনো কাজকে এই সময় সমাধান করতে হবে। এবং আরো আমি একটা কথা বলবো, যারা সাড়ে সাতির একদম শেষ ফেজে প্রচন্ড রকম সমস্যার মধ্যে জট পাকিয়ে আছে লাইফটা, এই বিষয়টা শেষবার যদি বলি, জট খোলার ক্ষেত্রে এই সময় একটা সুযোগ পাবেন বৃহস্পতির হাত ধরে। আপনার সাড়ে সাতির ক্ষেত্রে সাড়ে সাতির প্রকোপটা হয়তো খানিকটা কমবে, কিন্তু সাড়ে সাতি থেকে আপনি যে সমস্যাগুলো ফেস করছিলেন সেইগুলো থেকে বেরোবার রাস্তা আপনি এক এক করে পেতে পারেন। এবং আমি এক কথায় বলা যায়, সাড়ে সাতির চাপের মধ্যেও তার মধ্যেও বাড়তি অক্সিজেন বলতে যেটা বোঝা যায় সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি এই সময় পাচ্ছেন। সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাদের জন্য শুভ এবং শুভোত্তর যাতে আপনি পান সেই জন্য দশা একবার দেখিয়ে নেবেন যে কোনো কাউকে দিয়ে। আর অবশ্যই আপনারা 2026-এ দুটো ভিডিও দেখবেন, একটা হচ্ছে ভালো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, আর একটা হচ্ছে খারাপ। এই দুটি ভিডিও 2026-এ আপডেট দেওয়া হয়ে গেছে, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশিতেই শনি অবস্থান করছে এবং আপনাদের লগ্ন বা রাশিতেই শনি নক্ষত্র পরিবর্তন করে আপনাদেরই রাশির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে এসে উপস্থিত হচ্ছে। অবশ্যই এটা মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে একটা নতুন কিছু হওয়ার যোগ্যে ইন্ডিকেট করছে। আপনার লগ্ন যদি অবশ্যই মীন হয় তাহলে আপনার জীবন জীবিকা পরিস্থিতির উপর বিরাট একটা পরিবর্তন ইন্ডিকেট করছে। আপনার যদি রাশি হয়, বর্তমানে সাড়ে সাতি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি থেকে আপনি কিছু নতুন সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে পারেন। আমরা এক এক করে এবার আলোচনা করে নিই। বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্নপতি তথা কর্মপতি, শনি হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু একাদশপতি এবং দ্বাদশপতি। একাদশ হচ্ছে নতুন আর্নিং সোর্স এবং দ্বাদশ হচ্ছে ব্যয়, দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা দূরযাত্রা, একাদশ হচ্ছে ইচ্ছা পূরণ। তো শনি কিন্তু এবারে লগ্নে বৃহস্পতির কানেকশন এলো, তাহলে কি হবে, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। কর্ম জীবিকা স্তরে কিছু চেঞ্জ পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনি যদি বিশেষত চাকরিজীবী মানুষ হন তাহলে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে পরিবর্তনের সময়। কাজের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হচ্ছে, পজিটিভ ট্রান্সফরমেশন পাবেন। কর্মক্ষেত্রে যাদের কাজের ওয়ার্কলোড ভীষণ বেড়ে গেছিল, একদম হাঁসফাঁস করার অবস্থা, তাদের ক্ষেত্রে একটু হালকা হবে ব্যাপারটা। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে, বৃহস্পতি শনির কম্বিনেশনে সন্তানের বিষয়ে ভালো ফল পেতে পারেন। দাম্পত্য এবং নতুন প্রেমজ সম্পর্ক আপনার জীবনে কিন্তু আসার সম্ভাবনা বাড়ছে, স্পেশালি এটা লগ্নের সাপেক্ষে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শনি বৃহস্পতির কম্বিনেশনটা আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। অনেকে চাকরি করতে করতে কোনো কোর্স বা ইত্যাদি করেন, পড়াশোনার মধ্যে জেনারেল পড়াশোনা ভালো হবে। আপনি যদি সাধনা, কোনো গুপ্ত বিদ্যা চর্চা, কোনো বিদ্যা চর্চা জ্ঞান অর্জনের সঙ্গে থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক পথে উন্নতি, আধ্যাত্মিক জীবনে ভালো ফল পাওয়া, এই সময়টা ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার যোগ অনেকটাই কিন্তু এখানে স্ট্রং হবে এবার থেকে, বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য বিদেশ যাত্রা দূরযাত্রার যোগ যাদের জন্মছকে আছে, দেশের মধ্যে হলো কোনো স্থানে যাত্রার যোগ, এই সময় ভালো ফল পাবেন। এর বাইরে কি হতে পারে, স্থায়ী চাকরি পাওয়া, সেটা প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রে হতে পারে। স্থায়ী চাকরি পাওয়া, পদোন্নতি, এগুলোর ক্ষেত্রে জেনারেলি এই সময়টায় ভালো ফল পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে এই শুরুর দিকে অক্টোবরে আপনি চেষ্টা করতে পারেন কিছু সমস্যার সমাধান বা পুরনো সম্পত্তি বিক্রয় করে কিছু অর্থপ্রাপ্তির যোগ এই সময় কিন্তু পেতে পারেন। ফিজিক্যালি যারা খুব সমস্যার মধ্যে ছিলেন, হেলথ যাদের সমস্যা ছিল, শনি লগ্নে থাকলে অনেক সময় হেলথের সমস্যা হয়, শারীরিকভাবে এটা নয় ওটা সেটা নয় সেটা হেলথ সমস্যা হয়, বিশেষত এটা লগ্নের ক্ষেত্রে বেশি হয়। তো এক্ষেত্রে আমি বলবো সেই হেলথ সমস্যা থেকে বেরোবার রাস্তা এবার কিন্তু পেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, ভালো ডাক্তারবাবুর পরামর্শ পাওয়া, কোনো চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হওয়া, ভালো চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে আপনি কিন্তু কিছু ইমপ্রুভ করা, এছাড়া জিম যোগা, আপনার ডেলি লাইফস্টাইলে উন্নতি, এগুলোর মধ্যেও কিন্তু আপনি ডেফিনেটলি এই সময় কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া আমি বলবো যে কোনো ধরনের সেলফ ডেভেলপমেন্ট, মানে নিজের সেলফ ডেভেলপমেন্ট করার জন্য, সেটা কোনো আপনি গান শিখছেন, কোনো ধরনের আঁকা শিখছেন বা কোনো ধরনের আপনি কোর্স করছেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু সময়টা একদমই দারুণভাবে উপযোগী এবং এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে।
এছাড়া টোটাল এডুকেশন সিস্টেম মানে পড়াশোনার বিষয়টা, সে স্কুলের পড়াশোনা হোক কলেজের পড়াশোনা হোক, এটা কিন্তু অবশ্যই আপনাদের লাইফে এই সময় ভালো ফল দেবে, এই বিষয়টা ভালো ফল দেবে। তবে দেখুন যারা সাড়ে 7র প্রভাবে এই মুহূর্তে খুব চাপে আছেন এক কথায় বলা যায়, তাদের উচিত অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া এবং পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে আপনি একটু সুযোগ সুবিধা পাবেন। এই সময় 7.5 যে ভুলগুলো করেছেন সেগুলো শুধরে নেওয়ার জন্য কি কি করতে হবে না হবে সেগুলো কিন্তু অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারে। এর বাইরে আমি আপনাকে এটুকু বলবো যে শনি বৃহস্পতির কম্বিনেশনটা যারা মানে নিয়মানুবর্তিতা ভেঙে গেছিলো, যাদের ক্ষেত্রে খুব লেট হচ্ছিল সব কাজে, দেরি 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 এরকম হচ্ছিল, অপেক্ষারত যারা বা অপেক্ষা করছিলেন যারা যে কোনো বিষয়, তো সেই বিষয়গুলো থেকে এই সময় কিন্তু একটু স্পিডি লাইফস্টাইল আপনার জীবনে কিন্তু ফিরবে। আরো জানতে অবশ্যই আপনাকে আমি বলবো যে আপনারা 2026-এর ভালো এবং মন্দ দুটি ভিডিও আমার কথা শেষের সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। যেটা দেখা হয়নি অবশ্যই দেখে নেবেন, দুটো দেখা না হয়ে থাকলে একটার থেকে আবার একটা পৌঁছে যেতে পারেন, অবশ্যই দেখে নেবেন। ভালো এবং খারাপ দুটো ভিডিও দেওয়া আছে এবং আপনারা অবশ্যই সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।